নিশীথ প্রামাণিকের বাড়ি, বলা হয় নিশীথ প্রামাণিকের খাস তালুক এই ভেটাগুড়ি। সেখানে গেলেন, সেখানে গিয়ে ভোট পরিচালনা দেখছেন। এবং তারপর এখন কোথায় উদয়ন গুহ? ইরন সকাল থেকেই উদয়ন গুহর সঙ্গে রয়েছেন, সরাসরি ইরনের সঙ্গে কথা বলবো। ইরন, কি করছেন উদয়ন গুহ, এখন কোথায়? দেখো, গতকালই উদয়ন গুহ জানিয়েছিলেন যে তার এবারের ভোটের দিন কিন্তু আলাদা প্ল্যান আছে, সেই প্ল্যানটা তিনি ডিসক্লোজ করতে চান না। তবে নিউজ 18 বাংলাকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেছিলেন যে যেভাবে পিকে ব্যানার্জি ম্যান মার্কিং করতেন, পুলিশ মার্কিং করতেন, ঠিক সেভাবে নাকি তিনি মার্কিং করবে। জানি না সেই ট্যাকটিক্স কিনা, তবে তিনি কিন্তু এই মুহূর্তে ভেটাগুড়িতে একটা বুথের সামনে গাড়িতে বসে রয়েছেন। শুধু একটা নয়, একাধিক বুথে ভেটাগুড়ির বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বুথের সামনে তিনি যাচ্ছেন, 200 মিটারের কাছাকাছি দূরে দাঁড়াচ্ছেন, কিছুক্ষণ দেখছেন, তারপরে প্রয়োজনীয় যে ফোন তিনি করছেন, দেন আবার অন্য জায়গায় মুভ করছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আমি ছবিটা দেখাই, তারপর উদয়ন ঘোষের সঙ্গে কথাও বলবো। তার গাড়ির এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, গাড়ির ভেতরে তিনি রয়েছেন এবং ঠিক তার সামনেই কিন্তু বুথ রয়েছে। আমি উদয়নদার কাছে যাব, জানতে চাইব উদয়ন ঘোষ এই মুহূর্তে তিনি কথাও বলছেন ফোনে। এই মুহূর্তে আমরা তার কাছে জানতে চাইব ঠিক কি ট্যাকটিক্স বা কি প্ল্যানিংয়ে উদয়ন ঘোষ এগোচ্ছেন। উদয়নদা, কালকে বলেছিলেন যে আজকে আপনার প্ল্যান থাকবে, সেটা বলবেন না। ভেটাগুড়িতে এসে আপনি কি ওই পুলিশ মার্কিংটাই করছেন বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে? আমি ভেটাগুড়িতে এসছি, আমি চাই ভোটাররা ভোট দিতে চাই। প্রত্যেকটা বুথে গিয়ে একবার 200 মিটারের দূরে দাঁড়াচ্ছেন, এটা কারণ কি? আমি যাই, জানি আমি। দেখা যাক এরপরে তিনি কোথায় যান, কি করেন। ইরন, ধন্যবাদ জানাবো। তো আপনাদের বলছিলাম যে আমাদের রাজ্যের 3টি আসন ছাড়াও মোট 102টি আসনে আজ ভোট হচ্ছে। দেশের এই 102টি আসনের মধ্যে মণিপুরও পড়ে।